সিরিয়াল কিলিং নিয়ে তোর কি মন্তব্য? খুবই বাজে জিনিস। একটা শহরে পরপর বেশ কয়েকটা খুন হয়। খুনি সাধারণত রাতের বেলা বা নির্জন জায়গায় একা থাকা নারীদের টার্গেট করত। কি রে, তুই কি টিভিতে কোনো খবর দেখছস? না, তবে বেশিরভাগ খুনই বৃষ্টির রাতে হতো এবং প্রত্যেকটা খুনের আগে রেডিওতে একটা নির্দিষ্ট গান বাজানোর অনুরোধ আসতো। কোথায় হয়েছে এমন? ১৯৮৬ থেকে ১৯৯১ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার হুয়াসাং শহরে অন্তত ১০ জন নারী এই সিরিয়াল কিলিং এর শিকার হন। সেখানে তখন সিরিয়াল কিলিং নিয়ে মানুষের তেমন কোনো ধারণাই ছিল না। আচ্ছা। এই ঘটনাগুলো নিয়েই ২০০৩ সালে প্যারাসাইট খ্যাত অস্কার উইনিং ডিরেক্টর বং জুন হো মেমোরিজ অফ মার্ডার নামে একটি সিনেমা বানায়। আচ্ছা আচ্ছা, মানে প্যারাসাইড আমি দেখছি, বাট এই মুভিটা আমার দেখা হয়নি। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সিনেমা মুক্তির সময়ও আসল সিরিয়াল কিলার তখনও ধরা পড়েনি। মানে খুনি তখনও ধরা পড়ে নাই? মানে কি, মানে খুনি কি এই মুভিটা দেখছে? খুব সম্ভবত। কারণ সিনেমার শেষ দৃশ্যটা নিয়ে সেই সময় বেশ আলোচনা হচ্ছিল। আচ্ছা, মানে এর মানে কি খুনি এখনো বাইরে ঘুরেঘুরি করতেছে? না, সিনেমা মুক্তির ১৬ বছর পরে অর্থাৎ ২০১৯ সালে আধুনিক ডিএনএ পরীক্ষার মাধ্যমে খুনিকে শনাক্ত করা হয়। খুনির নাম লি চুন জে। যাক বাবা, দ্যাটস এ রিলিফ। তবে সে ধরা পড়ে প্রযুক্তির উন্নতির কারণে। পুলিশ ৮০ থেকে ৯০ দশকে অপরাধ স্থল থেকে যেসব জৈবিক নমুনা সংগ্রহ করেছিল, তখনকার প্রযুক্তি দিয়ে সেগুলো বিশ্লেষণ করা সম্ভব হয়নি। ২০১৯ সালে পুরনো প্রমাণগুলো আবার পরীক্ষা করা হলে ডিএনএ মিলে যায় এই খুনির সঙ্গে, যে তখন অলরেডি অন্য একটি হত্যা ও ধর্ষণ মামলায় কারাগারে ছিল। তারপর? পরে সে হুয়াসাং সিরিয়াল কিলিং এর একাধিক হত্যার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের অনেকটাই তদন্তের প্রমাণের সঙ্গে মিলে যায়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এইটা যে, যে মামলাটি মেমোরিজ অফ মার্ডারে অমীমাংসিত থেকে যায়, বাস্তবে সেই খুনিকে সিনেমা মুক্তির প্রায় ১৬ বছর পর শনাক্ত করা সম্ভব হয়। আপনাদের প্রিয় কোরিয়ান মুভি কোনটা? কমেন্টে জানাবেন এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে পেজটি ফলো করে ফেলুন।